আপনি কি জানেন ভোলার চর ফ্যাশন নামের ছোট্ট শহরটি আসলে আধুনিক নগর পরিকল্পনার এক অনন্য উদাহরণ। আজ থেকে প্রায় ১০০ বছর আগে ব্রাজিলের ব্রাসিলিয়া, ভারতের চণ্ডীগড় কিংবা যুক্তরাজ্যের মিল্টন কিনস শহরের আদলেই চর ফ্যাশনের ভূমিবিন্যাস এবং নকশা করা হয়, যা কিনা আজও পরিকল্পিত নগরের এক অনন্য উদাহরণ। এমন নিখুঁত পরিকল্পনায় কে সাজালো প্রত্যন্ত চর ফ্যাশন? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন শাহনাজ শারমিন, ছবি তুলেছেন দিদারুল ইসলাম। বিশ্বের পরিকল্পিত নগর নিয়ে হাতেকলমে শিখতে গিয়ে ভারতের চণ্ডীগড়, পদুচেরি, জয়পুর কিংবা ব্রাজিলের ব্রাসিলিয়া শহরকেই সামনে রাখেন বুয়েটের নগর পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা। কিন্তু অনেকেরই জানা নেই আজ থেকে ১০০ বছর আগে প্রায় একই রকম নকশায় গড়ে তোলা হয়েছে ভোলার চর ফ্যাশন উপজেলাকে। দেশের ১৮টি জেলার চাইতেও বড় এই উপজেলা। প্রায় ৮০% ভূমি আয়তাকারে সাজানো, যা আবার চৌকো করে বিভিন্ন ব্লকে ভাগ করা। প্রতিটি ব্লকের চারপাশেই আছে ১৬ ফুট চওড়া রাস্তা। একটি থেকে আরেকটি চৌরাস্তার দূরত্ব ২০০০ ফুট, অর্থাৎ প্রতি ২০০০ ফুট পরপর মিলেছে এক একটি চৌরাস্তা। ইতিহাস বলছে ১৯৩০ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত চর ফ্যাশনের তৎকালীন সার্কেল কর্মকর্তা ব্রজগোপাল সেন এটি নকশা প্রণয়ন করেন। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাকেরগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেট ছিলেন JH ফ্যাশন। তার নামেই বিশাল এই চরের নাম হয় চর ফ্যাশন। ব্রিটিশ সরকারকে খাজনা দেওয়ার ভয়ে এখানের জমি বন্দোবস্ত নিতে চাইতো না কেউ। পরে বাকেরগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষিত অভিজাত মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের ১৮টি পরিবারকে জমি দিয়ে এখানে বসবাসের জন্য নিয়ে আসেন ব্রজগোপাল সেন। প্রতিটি পরিবারকে দেয়া হয় ২০ কানি জমি, ১৬ গন্ডা বসত ভিটা ও ২টি পুকুর। তারা ছিলেন চর ফ্যাশনের ভদ্রপাড়ায়। আজও আছে সেই ভদ্রদের বংশধরেরা। আমাদের দাদারা ছিল ৭ ভাই এখানে আসছে। তারপরে যেমন এখানে প্রতিটা বাড়ি ব্রিটিশ সরকারে ২০ কানি করে জমি এবং বাড়ি করিয়া দিছে। মেহেন্দিগঞ্জের থেকে আমাদের দাদা, তারপরে আরও চর ফ্যাশনের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে কিছু, এদেরকে সংগঠিত করে এই শহর বিনির্মাণে ব্রিটিশ আমল থেকেই তারা কাজ করেছে। এইটা ভদ্র সোসাইটি নামে পরিচিত। সেইটার আন্ডারে কিছু সামাজিক কর্মকাণ্ড হচ্ছে। ভদ্রদের কাজকর্মে সহায়তার জন্য আনা হয় ১৯টি উখরাইত পরিবার। ভদ্রপাড়ার পশ্চিম পাশে আজও সেই উখরাইত পাড়া রয়েছে। আর ব্রজগোপাল সেনের নামে আছে টাউন হল ও ক্লাব। আমি গর্বিত যে ব্রিটিশরা যেভাবে আমাদের চর ফ্যাশনের নকশাটা রেখে গিয়েছেন, সে আদলেই কিন্তু এখন আমাদের চর ফ্যাশনের উন্নয়নটা হচ্ছে। ভবিষ্যতে যেন এই উন্নয়নটাই ধারাবাহিকতাটা বজায় থাকে। ব্রিটিশ সরকারের শুরুতে এই খাসমলের মাধ্যমে এখানে জমি বন্দোবস্ত দিয়েছিলেন। সে সময় ব্রজগোপাল সেন নামে একজন খাসমল কর্মকর্তা, বর্তমানে ছিলেন পদমর্যাদায় তিনি ছিলেন। তার আধুনিক পরিকল্পনা ছিল এই চরপেশনকে নিয়ে, যেটা তার পরবর্তীকালে তার এই পরিকল্পিত চরপেশনকে আমরা যেভাবে দেখছি তার স্বপ্ন সেটাই আজকে বাস্তবায়ন হয়েছে। কিন্তু সে যুগে কিভাবে সম্ভব হলো পরিকল্পিত এমন নকশা? চর ফ্যাশনের ভূমিবিন্যাসের যে নকশা, তার সাথে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গ্রিড পরিকল্পনার মিল দেখছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। এখন পর্যন্ত ওই পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থায় যে কোটি শহর গড়ে উঠেছে, দেখে মনে হচ্ছে চর ফ্যাশন সেরকমই একটি আক্ষরিক অর্থে গ্রিড প্যাটার্নের তৈরি করার একটা প্রয়াস ছিল। আজকের বাংলাদেশে চর ফ্যাশনের মতো প্রকল্পগুলো বা চর ফ্যাশনের এই প্যাটার্নগুলো আমাদেরকে এই আস্থাটাকে তৈরি করে যে আমরা এখনও যদি ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ চাই, তাহলে পরিকল্পিত যাত্রায় ফেরত যেতে হবে। বুয়েটের নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক বলছেন, এতদিন তারা শিক্ষার্থীদের ভারতের জয়পুর, ব্রাজিলের ব্রাসিলিয়া আর যুক্তরাজ্যের মিল্টন কিনসের উদাহরণ শেখাতেন। কিন্তু চর ফ্যাশনের যে নগর পরিকল্পনার অনন্য এক উদাহরণ, সেটি অজানাই ছিল। দারুণ একটা উদাহরণ, কিন্তু আমরা যেটাকে বলবো আসলে ভুলে যাওয়া উদাহরণ। আমাদের ঢাকার বাইরে বলেই আমরা ভুলে গেছি, আমরা ওভারলুক করেছি। আমরা আসলে নিউ ইয়র্কের কথা বলি, আমরা ভেনিসের কথা বলি, আমরা হয়তো বা সিঙ্গাপুরের কথা বলি। অথচ বলা হতে পারে যে দেখা হয়নি চক্ষু বিলিয়া। আমাদের যে সাগর পাড়ে ছোট একটা উপজেলা চর ফ্যাশন, যেটাকে হয়তো বা আমরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ বা ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা বলে জানি, কিন্তু তার মধ্যেই যে আসলে এ ধরনের একটা জিওয়েল রয়ে গেছে, সেটা বলতে পারেন আসলে আমাদের মোটামুটি আমাদের একাডেমিয়াতে
আমাদের পরিকল্পনাতে আমাদের উন্নয়ন পরিকল্পনাতে এটা আসলে নেগলেক্টেড বা অবহেলিত রয়ে গেছে। আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগের দুটো কোর্স আছে, যে গ্রামীণ পরিকল্পনাতে নিয়ে, আর একাধিক কোর্স আছে নগর পরিবহন পরিকল্পনাতে নিয়ে। এই দুটো পরিকল্পনার কোর্সের সমন্বয় করে এখানে আসলে আমরা কাজ করাতেই পারি। সম্প্রতি চরফ্যাশনের রাস্তার পাশে পাকা নর্দমা, নতুন নতুন ভবন তৈরি হচ্ছে। স্থানীয়দের শঙ্কা, শহরের উন্নয়নের কারণে ভবন নির্মাণের ক্ষেত্রে ব্লকে ভাগ করা ভূমি ব্যবহারের মূল নকশাটি বজায় থাকবে কিনা। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, আমরা সাইমultaneously দুইটাকে আমরা সমন্বয় করে রাস্তা এবং ড্রেন করেও, এবং ড্রেনের উপর দিয়ে যেন আমরা রাস্তা ইউজ করতে পারি সেই ডিজাইনে করে আমরা একটি আধুনিক একটি শহরকে একটি শহরের মতো করে আমরা চরফ্যাশন পৌরসভাকে আমরা করব, এবং এই ব্যাপারে আমরা অত্যন্ত বদ্ধপরিকর। চরফ্যাশন কেবল একটি নগর নয়, বরং পুরো একটা অঞ্চলের পরিকল্পনা। ভবিষ্যৎ দেশের অঞ্চল পরিকল্পনা এটি হতে পারে অনন্য এক উদাহরণ। স্থানীয়দের দাবি, পৌরসভার উন্নয়নের নামে নগরের বিভিন্ন রাস্তার প্রশস্ততা কমানো হচ্ছে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। স্থাপত্য নকশায় কোনো পরিবর্তন না এনেই নগরকে উন্নয়ন করার দাবি এখানকার মানুষের। শাহনাজ শারমিন, ৭১, চরফ্যাশন, ভোলা।